আমরা বাঙালিরা স্বপ্ন দেখতে এবং স্বপ্নকে আঁকড়ে বেঁচে থাকতে বড্ড ভালোবাসি, কি তাই না? আর এরকম যদি কখনো হয়, তুমি সকালে হঠাৎ করে ঘুম থেকে উঠে চোখটা মেলেই দেখলে তুমি এমন একটা জায়গায় রয়েছো যে জায়গাটা ছোট্টবেলা থেকে স্বপ্নে দেখে এসছো, বা কোনো রূপকথার গল্পে শুনে এসছো, বা কোনো সিনেমায় দেখে এসছো, তাহলে কেমনটি হয়? আমি এখন রয়েছি আমার সেই স্বপ্নের দেশ, ছোট্টবেলা থেকে দেখা আমার রূপকথার গল্পে শোনা স্বপ্নের জায়গা সুইজারল্যান্ডে, এবং তোমাদের সকলকে সকলের পছন্দের জায়গা সুইজারল্যান্ড থেকে জানাচ্ছি সুপ্রভাত। সুইজারল্যান্ডের আমি আগে বিভিন্ন লোকেশনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি আমাদের ট্রিপে। যদি তোমরা মিস করে থাকো, চট করে আমার চ্যানেলে চলে গিয়ে আগের ব্লগগুলি একটু দেখে নাও। হ্যালো এভরিওয়ান, আমি সুনন্দা, প্রবাসে আমার জগতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা হয়তো সুইজারল্যান্ডে আমাদের যে ট্রিপের 3টে ব্লগই দেখেছো। আজকে আমাদের 4th ডে ট্রিপ। তো আমরা আজকে বেরোলাম লাঞ্চ কাম ব্রেকফাস্ট, আমরা একসাথে ব্রাঞ্চ করেই বেরিয়েছি। তো আজকের প্ল্যানটা কি আছে মোটামুটি সায়নই বলতে পারবে, কারণ সায়ন আমাদের গাইড করছে। তো চলো সায়নের থেকে শুনে নিই আজকে আমরা কোন কোন জায়গায় যাচ্ছি। হাই, আজকে আমাদের প্ল্যান হচ্ছে মাউন্টেন পাসেসে একটু যাওয়া। আমাদের অনেকও খুব এক্সাইটেড মাউন্টেন পাসে গাড়ি চালানোর জন্য, এবং আমরা যে জায়গাটায় আছি দ্যাট ইজ হোম টু সাম অফ দ্য বেস্ট ড্রাইভিং রোডস ইন দ্য ওয়ার্ল্ড, যেমন সুস্টেন পাস, ফুরকা পাস, এই দুটো ওয়ার্ল্ড রিনাউন্ড। ফুরকা পাসে জেমস বন্ডের শুটিং হয়েছে, যে চেস সিনটা হয়েছিল গোল্ড ফিঙ্গারে। তো সেই জন্য এই দুটো পাস প্রচণ্ড ইম্পর্টেন্ট এবং প্রচণ্ড টুরিস্ট অ্যাট্রাকশন, প্রচণ্ড বড় টুরিস্ট অ্যাট্রাকশন। তো কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে সময়টা আমরা এসছি সেই সময়টা হচ্ছে পাসগুলো পার্শিয়ালি খোলা, অন্তত ইন্টারনেট রিসার্চ তাই বলে। তো কোন জায়গায় অবধি আমরা যেতে পারবো এটুকু আমাদের মনে হচ্ছে যে পুরোটা না যেতে পারলে কিছুটা মতো আমরা যেতে পারবো। তো সেই জায়গাগুলো ট্রায়াল অ্যান্ড এরার করে দেখতে হবে যে একটা জায়গায় যাবো আমরা এখন একটা জায়গায় অ্যাড্রেস দিয়ে যাচ্ছি, উইচ ইজ ইন দ্য মিডল অফ দ্য সুস্টেন পাস। বার্ন সাইড থেকে ঢুকবো আমরা, মানে ওয়েস্ট সাইড থেকে ঢুকবো। তো দেখা যাক কত দূর আমরা যেতে পারি, তোমাদেরকে দেখাবো, আমরাও উইল ফিগার ইট আউট। গতকাল মাউন্ট তিরদিস ঘোরার পর আমরা সকলেই একটু টায়ার্ড হয়ে গেছি, তাই আমাদের সকলেরই ডিসিশন ছিল আজকে দেরি করে বেরোবো। তো চলো ব্রেকফাস্ট কাম লাঞ্চে আমরা কি খেলাম তোমাদের সাথে শেয়ার করি। তো আমাদের ব্রেকফাস্টের প্রিপারেশনস চলছে। এখানে ডিম ফোটানো হচ্ছে অমলেটের জন্য, আরও ডিম আছে, সেগুলো দিয়ে আমরা পোচ বানাবো। এখানে একটু ডাল সেদ্ধ করা হচ্ছে, কেউ কেউ একটুখানি প্রায় লাঞ্চ টাইপের করে একটু যাবে। কালকের ভাত কিছু ছিল তো সেটাকেই আমরা সকালে, হ্যাঁ, তো আশা করা যায় সুন্দর একটা ব্রেকফাস্ট। আর কেউ কেউ লাঞ্চ। পেঁয়াজ নেই আজকে, পেঁয়াজটা নেই, এটা একটা প্রবলেম, তাই জন্য আমিও অমলেট খেতে পারছি না, আমি পোচই খাবো আজকে। ছেলেরা কন্টিনেন্টাল ব্রেকফাস্ট, মেয়েরা বাঙালি ব্রেকফাস্ট, মেয়েরা ব্রাঞ্চ। তো পেঁয়াজ ছাড়াই আজকে আমাদের অমলেট রেডি। দেখো টমেটো লঙ্কা দিয়ে আমরা বানিয়ে ফেলেছি অমলেট। তো ভাত, তার সাথে মসুর ডাল, আর রয়েছে এই ডিমের অমলেট। তো সায়নও রাজি হয়ে গেছে আমাদের সাথে ভাত খেতে। তো চলো আমরা আজকে তাড়াতাড়ি ভাত খেয়ে বেরিয়ে পড়ি আজকে সাইট সিনের জন্য। ইন্ডিয়াতে আমরা একবার গ্যাংটক ট্রিপে গিয়েছিলাম, তখন গিয়েছিলাম সিল্ক রুট। সেটাও একটা পাহাড়ের মাঝখানে এরকম আঁকাবাঁকা রাস্তা, সেটাও পাস একটা। তো সেই এক্সপিরিয়েন্স আমাদের আছে, তোমরা যারা গেছো তাদেরও হয়তো সেই এক্সপিরিয়েন্স রয়েছে। কিন্তু সুইজারল্যান্ডে এসে আলপসের মাঝখানে এরকম আঁকাবাঁকা রাস্তায় যেতে কার না ইচ্ছে করে। তো আমরা সেরকমই একটা এক্সপ্লোর করতে চলেছি পাস, তোমাদের সাথেও শেয়ার করব। জানি না আমরা কতটা যেতে পারবো, যদি রাস্তা ব্লক না থাকে আমাদের ইচ্ছে আছে আমরা শেষ অবধিই যাব। তো চলো আমরা জার্নি শুরু করে দিয়েছি, তোমরাও সাথে থাকো। ভিউ পয়েন্ট আছে, এটাও একটা ভিউ পয়েন্ট অ্যাকচুয়ালি। রাইখেনবাখ ফল, হ্যাঁ রাইখেনবাখ ফল, এখানে যে ওই রাইখেনবাখ ফল উপরেটা মনে হয় ওখানে কি শুটিং হয়েছিল একটা, ওখানে শুটিং হয়েছিল শার্লকের একটা গল্প আছে। যা আমি আসলাম।
সুস্টেন পাস হলো সুইজারল্যান্ড আল্পসের কোলে 2260 মিটার উচ্চতায় অবস্থিত একটি সুন্দর রাস্তা, যেটি বিশ্বের অনেক ড্রাইভাররা, মেইনলি যারা বাইক রাইডার্স আছে তারা তো খুবই পছন্দ করে, আর যারা লং ড্রাইভে যেতে চায় তারাও এইরকম পাহাড়ের কোলে আঁকাবাঁকা রাস্তায় ড্রাইভ করতে খুবই পছন্দ করে। এটি বেয়ার এবং উড়ি এই দুটি ক্যান্টনের মাঝখানে অবস্থিত অতীব সুন্দর একটি রাস্তা। তো চলো, হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে বটে, কিন্তু এই বৃষ্টি বেশিক্ষণ থাকবে না, মনে হচ্ছে মেঘ সেরকম নেই। তো আমরা আজকে যখন বেরিয়ে পড়েছি, আর অনিশ আজকে খুব এনজয় করছে ড্রাইভ করাটা। ও একটা সময় বলেছিল জার্মানি আসার পর অনেকবার আমরা প্ল্যান করছিলাম সুইজারল্যান্ড ঘুরতে যাব কবে, তো ও বলেছিল যে আমার যেদিন লাইসেন্স হবে এবং যেদিন নিজের গাড়ি হবে সেই দিনই আমি গাড়ি চালিয়ে সুইজারল্যান্ড যাব। তো আজকে আমাদের সেই স্বপ্নটা পূরণ হয়েছে, এবং অনিশও চেয়েছিল এরকম রাস্তায় গাড়ি চালাতে, কারণ ও BMW সাইটে দেখেছে যে একটা টেস্ট ড্রাইভ আছে, তো ওর কাছে এটা অন্যরকম একটা ইন্টারেস্টিং ম্যাটার। তো ও খুবই এক্সাইটেড আজকে এই রাস্তায় গাড়ি চালানোর জন্য। তো চলো, তোমরাও আশা করি এনজয় করছো। দুই পাশে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সুন্দর সর্ষের ক্ষেত, আর তার পাশে পাহাড়ের এই সুন্দর ঢাল। দুই পাশে সবুজ এই পাহাড়, তার আশেপাশে রয়েছে হলুদ রঙের সর্ষের ক্ষেত, এবং নেমে এসছে ওই সাদা সাদা আঁকাবাঁকা ঝর্ণা। অপূর্ব সুন্দর লাগছে পাহাড়ের এই ঢাল, সুন্দর ভ্যালি, আর তার সাথে রয়েছে আঁকাবাঁকা রাস্তা। আমরা কিন্তু বেশ ভালোই এনজয় করছি। আকাশে হালকা মেঘ আছে, একটু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে বটে, কিন্তু সেরকম বৃষ্টি হয়তো হবে না, একটু পরে থেমে যাবে। আমাদের সবথেকে এখন যেটা ভালো লাগছে যে আমাদের সামনেও কোনো গাড়ি নেই, পিছনেও কোনো গাড়ি নেই। আমরা আমাদের মতন ধীর গতিতে রাস্তাটা এনজয় করতে করতে সুন্দর প্রকৃতির মাঝখানে এরকম মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি। আমাদের কেউ তাড়া দেওয়ার নেই। হলুদ ফুলে ভরা ভ্যালিটাকে দেখে আমাদেরও ইচ্ছে হলো এখানে কিছু রিলস বানাই, তো আমরা চট করে নেমে পড়লাম এবং এখানে আমরাও কিছু রোমান্টিক রিলস বানালাম। রাস্তার এক একটা টার্ন জাস্ট দেখো, যেমন সাংঘাতিক একটা ড্রাইভারের জন্য খুব সাবধানে চালাতে হয়, তেমনি যারা দেখছে তাদের জন্য ততটাই সুন্দর। এই দেখো, অপূর্ব সুন্দর লাগছে দূরে হই বরফে ঢাকা পাহাড়টা, দুদিক দিয়ে নেমে এসছে এই ভ্যালি পাহাড়, আর তার মাঝখানে ওই পাহাড়ের চূড়াটা দেখা যাচ্ছে সাদা। কি সুন্দরই না লাগছে। আমরা তো ভালোই এনজয় করছি, অনিশও হয়তো এনজয় করছে, কারণ ওর এটা একটা স্বপ্ন ছিল গাড়ি চালানোর এরকম পাসের মধ্যে দিয়ে। সায়ন যেহেতু আজকে আমাদের গাইড প্লাস গাড়ি ড্রাইভ করার জন্য ও অনিশকে হেল্প করতে পারবে, ম্যাপটাও ওর কাছেই রয়েছে, সেই জন্য সায়নই সামনে বসেছে। আজকের এই সামনের ভিডিওগুলো যে কটা দেখছো টোটালি ভিডিও ক্রেডিট কিন্তু সায়নের, ওকেই বলা হয়েছে আজকে সামনে রাস্তায় যা ও দেখবে ভিডিওতে তুলে ধরার জন্য। সায়ন শালিনীকে জাস্ট বলছিলাম এই রাস্তার আঁকাবাঁকা টার্নগুলো, এগুলো কিন্তু আমাদের বাড়ির কাছে ঠিক প্রিমাসেন্সের রাস্তাটার মতন। এটা যতটা সাংঘাতিক দেখতে ততটাই সুন্দর লাগে। বরফের সময় আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম, সেখানে হয়তো আল্পস নেই বা সুইজারল্যান্ড নেই, বাট রাস্তার টার্নগুলো কিছুটা হলেও এইরকমই। এই আমরা চলে এসেছি সুস্টেন পাসের প্রথম ভিউ পয়েন্ট। তো আমরা এখন আছি সুস্টেন পাস, তোমরা দেখতে পাচ্ছ পেছনে অপূর্ব দৃশ্য, জাস্ট দেখো। চারপাশটা একবার দেখিয়ে দিই। সৃষ্টিকর্তার কি অপরূপ সৃষ্টি, সত্যি না দেখলে হয়তো বিশ্বাস করা যায় না। প্রকৃতির এই অপূর্ব সুন্দর সেজে ওঠাকে আজকে শুধু দুই চোখ ভরে আমরা দেখছি এবং তোমাদের সাথেও শেয়ার করছি, তাই আজকে বেশি কথা নয়, চলো আমরা দুই চোখ ভরে দেখি, তোমরাও দেখো।
ওই দূরে দেখো, ওখান থেকে আমরা দেখতে পেলাম একটু আগে একটা আওয়াজ হলো, হঠাৎ করে ধস নামার মতন বরফ নেমে আসলো, তো সেই সাউন্ডটা আমরা শুনতে পেলাম। তো আনফর্চুনেটলি আমি ক্যামেরা অন করতে করতে সেটা বন্ধ হয়ে গেল। একবার যেহেতু দেখতে পেয়েছি, আমি ক্যামেরা বন্দি করতে পারিনি, তাই আমি আমার ক্যামেরা অন রাখছি। আশা করছি যে আবার একটা দেখতে পাবো, তোমাদের সাথেও শেয়ার করব সেই গ্লেসিয়ারটা। ওই দেখো দূরে দেখা যাচ্ছে পাহাড়ের সিংহগুলো, একটা আওয়াজও আমি পাচ্ছি হালকা, দেখি কোনখানে, দেখতে পেলেই তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করব। ওই দেখো দূরে। এই দেখো একটা মজার দৃশ্য তোমাদের সাথে শেয়ার করি। আমার ভিডিওগ্রাফার কতটা ডেডিকেটেড, সে এতটাই ডেডিকেটেড যে তার খেয়ালই নেই তার পেছনে সায়ন নামে আর একজন ভিডিওগ্রাফারও রয়েছে, যে লুকিয়ে লুকিয়ে এই ব্যাকআপ দ্য সিনটা ক্যাপচার করেছে। যাই হোক, এই ভিডিওটার জন্য সায়ন ও শালিনীকে অসংখ্য ধন্যবাদ। তো এই ভিউ পয়েন্টটায় আমরা কিছু রিলসও বানালাম আগের দিনের মতন, আর তার সাথে আমরা নিজস্ব কিছু ফটোস তুললাম। এবার আমরা যাচ্ছি এই সুস্টেন পাসটা যত দূর অবধি খোলা আছে আমরা তত দূর অবধি যাব। তো এখনো অবধি রাস্তায় দেখতে পাচ্ছি না কোনো ব্লক বা কিছু নোটিশ, তো যতক্ষণ পর্যন্ত আমাদের রাস্তা সাহায্য করছে এগিয়ে নিয়ে যেতে, আমরা তত দূর অবধি আজকে এগিয়ে যাব। এই দেখো কি অপূর্ব সুন্দর দুই পাশে, দারুণ লাগছে। আমাদের পেছনে কোনো গাড়ি নেই, অ্যাজ ইউজুয়াল আমরা একাই চলেছি, তো আমাদের কোনো তাড়া নেই, আমরা ধীরে সুস্থে যাচ্ছি প্রকৃতিকে এনজয় করতে করতে। আমরা কিন্তু এখন অনেকটাই ওপরে চলে এসেছি। ডান দিকে দেখো কোনো কিন্তু ব্যারিয়ার নেই, তো পাহাড়ের বুঝতেই পারছো এরকম আঁকাবাঁকা রাস্তা, ডান দিকে কিছুভাবে তাকালেই ভয় লাগবে। তো আঁকাবাঁকা রাস্তায় আমরা চলেছি খুব সাবধানেই। রাস্তা দেখো বাদিকটায় কতটা উঁচু, এবং কিছু কিছু দূরে দেখছি ধস নেমে এসে হয়তো, তো পাহাড়টা গার্ড করা রয়েছে। অপূর্ব সুন্দর লাগছে। এই প্রকৃতিকে মনে হচ্ছে না যে দেখে কিছুক্ষণ থেমে যাই, এবং এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ প্রকৃতির সেই বিশুদ্ধ হাওয়াটাকে বুক করে মন ভরে নিই। আমার তো খুব ইচ্ছে করছে। দেখো একটা টানেল থেকে বেরোলাম আমরা, টানেলটাও বেশ বড়। এখন গাড়ির যেদিক দিয়ে দেখি না কেন, ডান দিক বাদিক এমনকি ওপর পেছন চারিদিকে এরকম ভূস্বর্গের মতন সুন্দর পাহাড় এবং অপূর্ব সুন্দর দৃশ্য, তার সাথে সাথে এরকম পাহাড়ি ঢাল, আর রয়েছে আঁকাবাঁকা রাস্তা আর বরফ। খুবই সুন্দর, আমরা প্যারাডাইসের মধ্যে দিয়ে যাচ্ছি। তো এই আমরা যাচ্ছি সুস্টেন পাসের মধ্যে দিয়ে। দেখো প্রকৃতির সাথে একাত্ম হয়ে এরকম সুন্দরভাবে এত কাছ থেকে প্রকৃতিকে আমি আগে কখনো ফিল করিনি। জানি না ভবিষ্যতে কখনো এরকম সুযোগ আর পাবো কিনা, তবে আজকে যে ফিলিংসটা আমার মধ্যে হচ্ছে, আমি পুরোপুরি স্বর্গের মধ্যে দিয়ে যাচ্ছি মনে হচ্ছে। দেখো চারিদিকে জাস্ট অপূর্ব সুন্দর ভিউ, এরকম সুন্দর ভিউ আমি দুই চোখ করে দেখছি। আমার চোখের সামনে নেই কোনো গাড়ির কাঁচ, নেই কোনো বাধা। যতটুকু সম্ভব আমি আমার স্মৃতিতে ধরে নিচ্ছি, মনকে বুঝিয়ে নিচ্ছি যে আমি স্বর্গের মধ্যে রয়েছি। এই স্মৃতি আমার সাথে জন্ম জন্মান্তর ধরে থাকবে। অপূর্ব সুন্দর ফিল করছি প্রকৃতিকে এত কাছ থেকে, প্রকৃতির এই স্নিগ্ধতাকে আমি মন ভরে উপভোগ করছি। তোমরাও আমার সাথে থাকো, আশা করি তোমরাও এনজয় করছো। You said never let me go. You said
ওই দূরে দেখো ঠিক বরফের মাঝখানে একটা ইগলু টাইপের ঘর দেখা যাচ্ছে। ওই দেখো ওখানে দেওয়া আছে বর্ডারটা ইয়েলো কালারের, তো ওইখানেই আমরা আটকে যাচ্ছি, ওর পরে আমরা যেতে পারছি না, তো এখানেই পাসটা বন্ধ আছে। নর্মালি এটা আর ওপরে যায়। ওই যে রাস্তাটা চলে গেছে সোজা, দেখতে পাচ্ছ টানেল দেখা যাচ্ছে, তো ওইখান দিয়ে ঢুকে গেছে রাস্তা, আরও ওপরে যাওয়া যায়। পুরো ওই ওপরে একটা পিক পয়েন্ট আছে, তো ওখানেও যাওয়া যায়। তো আনফর্চুনেটলি এখন রাস্তাটা বন্ধ আছে, তো আমরা এই অবধি আসতে পারলাম, তোমাদের সাথে এই অবধি ভিডিওটা তাই শেয়ার করছি। ওই দেখো আর একটা গাড়িও আসছে, এরাও হয়তো সুস্টেন পাস যাওয়ার প্ল্যান নিয়ে এসেছিল, বাট নেটে সেরকম পার্টিকুলার কোনো ইনফরমেশন নেই, যেটা আমরাও পাইনি। এই পাসটা দেখাচ্ছে পার্সিয়ালি ক্লোজড, বাট কতটা অবধি ওপেন রয়েছে পার্টিকুলার সেরকম কোনো লোকেশান বা সেরকম কোনো ল্যান্ডমার্ক দেওয়া ছিল না। তো আমরাও সেরকমই প্ল্যান করে এসেছিলাম যে যতটা ওপেন থাকবে আমরা ততটাই যাব। এরাও হয়তো সেরকমভাবেই এসছে, দেখো ইয়েলো বর্ডারের কাছে গিয়ে আবার ব্যাক করছে। ওখানে একটা বোর্ডে মেনশন করা আছে যে এটা ক্লোজ, তো এরাও গাড়ি নিয়ে ব্যাক করছে। এখন অলমোস্ট সামার, মে মাসের লাস্ট উইক, কিন্তু তাও এই বরফের জন্য রাস্তাটা ক্লোজ রয়েছে। আশা করি আর মাসখানেক পর রাস্তাটা খুলে যাবে। তো অনেকক্ষণ ঠান্ডার মধ্যে ঘোরাঘুরির পর এবার আমাদের ইচ্ছে হচ্ছে একটু কফি খেতে হবে। এই পাশেই দেখলাম একটা সুন্দর হোটেল, সুন্দর কাঠ দিয়ে সাজানো, সব ফার্নিচার এবং ফ্লোর সব কিছুই কাঠের। বাইরে থেকে দেখে বেশ ভালোই লাগছিল, আর অনেকেই দেখলাম আসছে আশেপাশের লোকজন। তো চলো ভেতরে যাওয়া যাক। Video is okay? দোকানটা এত সুন্দর সাজানো গোছানো, তাও আবার পাহাড়ের এত উপরে একমাত্র একটাই দোকান, তো ডেফিনেটলি এখানে খুব কস্টলি হবে যে কোনো জিনিসের দাম। তো সেই জন্য আমরা ভাবনা চিন্তা করছি কি নেওয়া যায়। এই দেখো কি সুন্দর ঘন্টাগুলো, সুইস বেল, যেগুলো আমরা গরুর গলায় দেখতে পাই, আজ কাউয়ের গলায়, কি সুন্দর দেখতে, দেখো ট্র্যাডিশনাল বেল। ছোট্ট একটা রিফ্রেশমেন্টের পর আমরা আবার স্টার্ট করছি আমাদের নেক্সট সাইট সিনের জন্য। এখন তো আমাদের ঘরে ফেরার কোনো ইচ্ছে নেই, কারণ সানলাইট অনেকক্ষণ রয়েছে, এখন বাজে বিকেল 3:30। তো চলো নেক্সট কোন লোকেশনে যাব সেটা তোমাদের সাথে শেয়ার করছি। অনিশ গাড়িটা ঘুরিয়ে নিয়ে আসছে, তো তোমাদের সাথে শেষ পর্যন্ত এই লোকেশনটা যতটা অবধি দেখা যায়, যতক্ষণ পর্যন্ত এই জায়গাটায় আমরা থাকতে পারি, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। অনিশ যতক্ষণ গাড়িটা ঘুরিয়ে নিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে আমি শেয়ার করি আশেপাশে কি অপূর্ব দৃশ্যটা। দেখো পেছনটা যা, তো এটা একটা পিক পয়েন্ট ছিল, এখানে একটা হোটেলও আছে, তো যারা রেস্ট নিতে চাও এখানে রেস্ট নিতে পারো কিছুক্ষণের জন্য, রিফ্রেশমেন্টের জন্য জায়গাটা ভালোই। এবার আমরা স্টার্ট করছি বাড়ি যাওয়ার পথে। বাড়ি মানে যেখানে আমরা স্টে করছি সেখানে যাওয়ার পথে আরও কয়েকটা জায়গা আছে, তো সেগুলো ঘুরে যাবো। আশা করি উল্টো দিক দিয়ে কোনো গাড়ি আসবে না, রাস্তায় মাঝখানে। ভাই এগুলো কি করার দাগ নাকি? ভাই এখান থেকে ছবি তুলি। হ্যাঁ তো বটে।
অপূর্ব সুন্দর একটা জায়গা। দেখো পাশে একটা লেক রয়েছে, বরফ হয়ে গেছে। তো অনিশ ড্রোনের সাহায্যে চেষ্টা করছে পুরো জায়গাটা ক্যাপচার করার। তো এই জায়গাটা এখন যেখানে আছি এটার নাম হচ্ছে স্টাইনসে। আমরা জানতাম না, সায়ন এটা এক্সপ্লোর করে বার করেছে জাস্ট কিছুক্ষণ আগেই। তো আমরা যে এসেছিলাম সুস্টেন পাস, এটা ওই সুস্টেন পাস থেকেই জাস্ট লেফট টার্ন নিলাম ওই হোটেলটা থেকে। তো ওখানে এই জায়গাটা পড়ে। ফেরার সাথে হট করে রিসার্চ করতে করতে বেরিয়ে পড়লো, আমরা এক্সপ্লোর করলাম জায়গাটা। জাস্ট পিছনে দেখতে পাচ্ছি খুব ফ্রোজেন, এটা সায়নের এক্সপ্লোর করা। হ্যাঁ, ওই দূরে দেখো স্কি করার জায়গা দেখা যাচ্ছে। রাস্তাগুলো এঁকে বেঁকে নেমে এসছে, দেখে বোঝাই যাচ্ছে ওই রাস্তাগুলো দিয়ে স্কি করা যায়। এতক্ষণ আমরা ভয় পাবো বলে সায়ন আমাদের একটা জিনিস বলেনি। জায়গাটায় আমরা ভিডিওস ফটোস তুলে এনজয় করে নিলাম। তারপর সায়ন আমাদের সাথে শেয়ার করছে একটা পিকচার মানে একটা ফুটপ্রিন্ট। তোমাদের দেখাই, চলো। কেউ হেঁটে গেছে। এই খাবারটা যার, তার সাইজ কত বড় হবে? কিন্তু আমার দেখে মনে হচ্ছে কি বলতো, কারো বড় কুকুর হবে। এইটা লোকের পা। হ্যাঁ, না আর এইটা এটা দুধ ছাপ, কিন্তু এইটা কুকুর না। এটা বাচ্চা হতে এটা পারে। কুকুর না, এটা হতে পারে না। এটা কুকুর না। কুকুরের এরকম মাঝখানে অতটা ডিপ থাকে না। এটা কুকুর না, এটা বাচ্চা মানুষ হতে পারে, বাচ্চা। না, এটা না, লোকের না, জুতোর না। ছাপ দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এটা না, এটা না, এটা ডিফারেন্ট। এটা বিশাল। এটা বিশাল বড়। এটা তো শুনুন না। তো আমরা বুঝতে পারলাম না এক্সাক্ট এই পায়ের ছাপগুলো কার হতে পারে, তবে মনে হচ্ছিল কোনো বড় জন্তুরই হবে, যেটা আমাদের আসার আওয়াজ পেয়ে, পায়ের আওয়াজ বা গাড়ির আওয়াজ পেয়ে হয়তো সরে গেছে। দেখো স্পটগুলো যথেষ্ট স্পষ্ট, এখনো ফ্রেশ, বেশিক্ষণ কিন্তু মিলিয়ে যায়নি, না হলে এরকম বরফের মধ্যে সাধারণত মেল্টেড হয়ে যায়। তো ভালোই হয়েছে, আমরা আসার আগে হয়তো দেখে ভয় পেতাম, এখানে হয়তো নামতামই না। যদিও সায়ন এটা দেখেছে বা ফিল করেছে, কিন্তু অনেকক্ষণ বাদে বলল, না হলে হয়তো আমরা এখানে এতক্ষণ এনজয় করতেই পারতাম না ভয়েতে। যতই হোক প্রাণীটা হয়তো হার্মফুল নয়, কিন্তু পায়ের ছাপটা দেখে তো মনেই হচ্ছে যে একটু বড়সড় প্রাণীই হবে, তো ভয় তো লাগেই। আমরা এখন যে জায়গাটায় রয়েছি স্টাইনসে, তার আশেপাশের জায়গাটা জাস্ট দেখো কি অপূর্ব সুন্দর। আর নেমে এসছে মাঝখান দিয়ে এই বরফ গলা জল, তার মাঝখান দিয়ে রয়েছে আঁকাবাঁকা রাস্তা। কি সুন্দরই না লাগছে দেখো ভিউটা। এখানেও কিন্তু আমরা ড্রোনের সাহায্যে চেষ্টা চালিয়ে গেছি যদি ওই পশুটাকে দেখতে পাই। জানি না সেটা হিংস্র পশু ছিল বা কি ছিল, কিন্তু আমরা ড্রোনের সাহায্যেও চেষ্টা করেছি যদি কোথাও সে লুকিয়ে আছে, জাস্ট মনকে শান্তি দেওয়ার জন্য যে কেমন ছিল জিনিসটা, কোনো ভয়ঙ্কর কিছু ছিল কিনা সেটা বলতে পারো, একটা কিউরিসিটির জন্য আমরা চেষ্টা চালিয়ে গেছি দেখার, কিন্তু আমরা দেখতে পাইনি কিছু। You said never let me go. 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 You said
জায়গাটা এতটাই সুন্দর যে ছেড়ে আসতে একদমই মন চাইছে না। মনে হচ্ছে প্রকৃতির সাথে একাত্ম হয়ে আরও কিছুক্ষণ এখানে থাকি, তুই চোখ ভরে মন ভরে শুধু দেখি। কিন্তু সময় তো থেমে থাকে না, আস্তে আস্তে ঘড়ির কাঁটা এগিয়ে যাচ্ছে আর আমাদের সেই আঁকাবাঁকা রাস্তাটা ধরেই পাহাড়ের নিচে নামতে হবে। তো সন্ধে হওয়ার আগেই আমাদের নেমে যাওয়াটা বেটার। তার উপর আমাদের মোবাইল এবং ক্যামেরা সবই চার্জ মোটামুটি শেষ হয়ে এসছে। হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে এবং রাস্তাটাও দেখতে পাচ্ছ কুয়াশায় ঢেকে যাচ্ছে আস্তে আস্তে সন্ধে হওয়ার আগে। তো এখানে যত তাড়াতাড়ি সম্ভব পাহাড়ি রাস্তা, তার উপর এরকম আঁকাবাঁকা, নিচে নেমে যাওয়াই ভালো সন্ধে হওয়ার আগে। তো আমরাও প্ল্যান করলাম যে আমরা এবার নেমে যাব। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আজকে সুইসেন পাসে তোমাদের ভিডিওটা আমি শেয়ার করলাম সুইজারল্যান্ডে। জানি না এরকম সিজনে তোমরা কেউ ভিডিও দেখেছো কিনা। তো আমার কাছে তো এটা প্রথম এক্সপিরিয়েন্স, এরকম স্নো, তার সাথে সুন্দর একটা বলতে পারো গ্রিনের মধ্যে একটা পাহাড়ের শেড রয়েছে। তো এরকম বিউটি আমরা আজকে খুব ভালো ওয়েদারও পেয়েছি, এনজয় করেছি খুব ভালো। কেমন লাগলো ভিডিওটা জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে অ্যাজ ইউজুয়াল শেয়ার করতে ভুলো না। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতেই। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।